চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা হলে রেস্টুরেন্টে চলে যাই। আজ থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই করার জন্য এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি, আর এখানে লেগ পিসটা পুরা নিয়েছি একটা লেগ পিস, আর হচ্ছে রানের পরের অংশটা সহ 4টা অংশ নিয়েছি। আর এভাবে মাংসগুলো একটু ছাড়িয়ে কেটে নিতে হবে। লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া আর হলুদ। এখানে পরিমাণ মতো সব মশলা নিতে হবে, যে যেমন ঝাল বা লবণ খেতে পছন্দ করেন। সব মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে টক দই। টক দইয়ের পরিমাণ ছিল 1/3 কাপ পরিমাণ, টক দইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে সব মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো সস, 1 চা চামচের একটু বেশি টমেটো সস দিয়ে দিলাম। আর 1 ফালি দিয়ে দিতে হবে লেবু। লেবুটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এরপর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে। কাটা অংশ রয়েছে সেগুলো হাত দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে। আর সবশেষে যে কাজটা করতে হবে, আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দিলে দেখবেন যে চিকেন ফ্রাইটা অনেকটাই মুসমুসে থাকবে। আর এইটা অবশ্যই করতে হবে। ডিম দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিমটা দিলাম কারণ অনেকটাই মুসমুসে থাকবে দীর্ঘ সময় ধরে। মাখানো শেষ হয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব। 5 থেকে 6 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এখন আমি ময়দা নিয়েছি, ময়দাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি, আর একটা নিয়েছি পাত্রে পানি। প্রথমে একটা চিকেন ফ্রাইয়ের অংশ ময়দাতে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর ভালোভাবে ময়দাটা যখন মাখানো হয়ে যাবে, তখন পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা ভালোভাবে যেন চিকেন ফ্রাই লেগে যায়। এরপর পানিটা একটু ঝরিয়ে আবারও ময়দার মধ্যে রাখতে হবে। এভাবে সবগুলো চিকেন ফ্রাই ময়দার সঙ্গে ময়দা মাখিয়ে তারপর পানিতে চুবিয়ে আবার ময়দার মাখিয়ে তেলে ভাজতে হবে। সবগুলো চিকেন ফ্রাই এভাবে করে নিয়েছি। চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি একটু গরম হয়েছে কিনা চেক করে দিব। এরপর তেল গরম হয়ে আসলে চিকেন ফ্রাইটা দিয়ে দিব, আর আমি একটা একটা করে ভেজে নিব। সবথেকে ভালো হয় ডুবো তেলে চিকেন ফ্রাইগুলো ভাজা। আমি এক পাশ হয়ে আসলে সামান্য কালার চলে আসলে উল্টিয়ে দিয়ে দিচ্ছি পরের অংশটা হওয়ার জন্য। চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ভাজতেছি, উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরও এক পাশ ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কালার চলে আসছে। একটু ডিপ ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চিকেন ফ্রাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এভাবেই সবগুলো চিকেন ফ্রাই মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কখনোই হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আর সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর আশা করছি আপনাদেরও এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি এভাবে চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি আমার রেসিপি দেখে হুবহু বাসায় রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।